মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল ব্যাগুণতুন 13 বছর মক্কাত, আবার 7 বছর মদিনাত, ইন পুরা 20 বছরের খানা আছে দিলত। এতাল্লা ব্যাগুণে স্লোগানদের হিহর আলিয়ম ইয়াউমুল মালহামা, আলিয়ম ইয়াউমুল মালহামা। আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের হল তো এতাক আজিয়া শুধু আসলে কুবার উসুল করি গিয়ম হনুকিয়ারা আজিয়া সাত দিয়া যেতে নয়, এমন মারা নামের গিয়ম দে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ম প্রতিশোধ লইয়ম, বদলা লইয়ম, হনুকিয়ার মাপ নাই। এন হো হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করার আতিককে শব্দ হইবে আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আলিয়ম ইয়াউমুল মালহামা। বদলা লইবে হতে বদলার দিন, প্রতিশোধের দিন। শব্দই বেজে তা আল্লাহর পয়গম্বরের খানত বাইজে। আল্লাহর পয়গম্বরের ডাক মারের, ও আমার সাহাবী, আলিয়ম ইয়াউমুল মালহামা নয়, আজিও ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা। আজিয়া বদলা লইম তো নয়, আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম তো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা বালা জিনিস নয়, প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয়। প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত নহারে হজ্জা বাড়িব, মারামারি খাড়াখাড়ি বাড়িব দে, মাপ গরি ধন্যানদের সবচেয়ে উত্তম আদর্শ। আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয়, আজিও ঈদে মাপ গরি দিম দে। সুবহানাল্লাহ। এন বই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি গিয়ে সোনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফ আসছে দে। পরিস্থিতি হইলেও 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইও দে, সিএনজি চলতে না দর দেওয়া নেই। হ্যাঁ আতিক ক্যাশকে বাড়ি গিয়ে যেতে অবাজে 16 বছর কিছু করি নেওয়া পারি আজিয়া করি তো ক্যাং করে আজিয়াকে সিএনজি চলার হয়তো সিএনজি বাড়ি তো ইতি উদ্যোগ তোর মাঝখানে পার্থক্য কি? ইতি এক জালেম, তুই আর এক জালেম হইস। 20 বছরের খেনা আর তুরামুরা কেনা ন ইতেরা বাড়িঘর ফেলাই মক্কাত মদিনা আগেই হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আসিল ব্যক্তিনের নির্যাতন করি গিয়ে বাগান টাগান আসিল তো অন্যরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তিন নষ্ট করে দিয়ে এতিকিন খেনা তাহন সত্যিও এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুণতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর উপশব্দ হইয়ে দে। ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে হন আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। या इलाही रोज शब तौफीक एहसाद मुझे, या इलाही रोज शब तौफीक एहसाद मुझे, खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे। खौफ अपना ज़ाहिर व बातन में कसाद मुझे।
हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे, नियामत दारैन आनी नूर ईमान दे मुझे, नियामत दारैन आनी नूर ईमान दे मुझे। काम मेरा जिंदगी भर खदमत कुरआन हो, काम मेरा जिंदगी भर खदमत कुरआन हो, फहम कुरआन दे इलाही नूर रफ़ा दे मुझे, फहम कुरआन दे इलाही नूर रफ़ा दे मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह का आवाज दिला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন শাহনগর সন্ন্যাসীর হাট বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমালর বয়ান হইয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস প্রধান মুফতি বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ এবং আজিয়ার মাহফিলত আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা সময় ওনার সামনে আলোচনা করিবেন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ বিন জালাল সাহেব হাফিজাহুল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জামিয়া বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ দিগর হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয় আমরার সামনে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন দুবগ্য হাদিস শরীফ অনরার সামনে তেলাওয়াত করবি। মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন নির্ধারিত যে বিষয়বস্তু আরে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কিরকম আছিল এই বিষয়ের সামনে রাহি সংক্ষিপ্তভাবে এমন কিছু কথা আল্লাহ হইবার শুনিবার আরারে সুযোগ করি দোক জিন হইয়ে ফুনইয়া উভয় পার্টিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ পাঠাই জীবের যত বড় সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, দুনিয়ার লাইনে হোক বা দ্বীনের লাইনে হোক, মারা যাওয়ার পরে বেগুনা আফসোস করে দেখকান ইয়ান কি বেচারা মরে গেল গই, আর কিছুদিন তাহলে এহাম্মান ফুরা করে যেতে হয় না হয় হাতা বোঝা যান না আর কি যত বড় হোক আর একটা করে কিছুদিন তাহলে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে যেতে আর একটা করে যদি আগে বুঝি ফেলেছিও আরো বহুত কিছু গরিব ছাড়ত। যত বড় হোক না কেন বেগুনে শুধু হয় কি হয়াতে কুলাই না পারে দমো, আর নইলে ঘর যেভাবে বেন্দি ফোয়াল্লাই খুব জমজমাট করে বৌয়ানি তেত বেচারা আন্নাও পারে হয়াতে সরাই নেওয়া পারে। কি বুঝিলেন দে বেগুনে হামার দিন করে যাত দে হাম ইত্যার আয় মরি গেল হয়াতে ন কোলাই দি ডায়েরি ফুরাইয়া আসিল দে ইন একখানে গড়ি নেওয়া পারে এবছর তাইলে ইন ঘুরি যাইতে নহব অনমরি গেলে হ্যারে দোয়ান্নান বাঁধার দিয়ে উদ্বোধন করিবার আগে দিয়ে গেল গেছে বেচারা। প্রত্যেক ডিপার্টমেন্ট দিলে হলকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে যাই নেওয়া পারে সত্যও ন শুধু অজ্ঞ মানুষ হইলে ব্যতিক্রম যিবা দুনিয়াতুন যাইবার আগে 1,24,000 সোনালী মানুষের সামনে রাহি বেগুনরে সাক্ষী বানাই একতা স্বীকার করি গিয়ে দে ইবাই সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করি গিয়ে ইবা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কে নেই বিদায় হজর ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেগুনর একত্রিত করি ফুসল্লাত দে আলা হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইরে দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট হই দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটানোর আগমন গরণের উদ্দেশ্য কি তাম পৃথিবীর রূপ পরিবর্তন করন, মানুষের মেজাজ পরিবর্তন করন, মাইন্ড পরিবর্তন করন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করন, শিক্ষানীতি পরিবর্তন করন, সমাজনীতি পরিবর্তন করন, আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুনভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল তুন ফুসাল্লাত দে আরে আল্লাহ দায়িত্ব জিয়ান দি ফাটাইয়ে আয় পরিপূর্ণ আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরামল আত্মুলা সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আল্লাহ হাল বাল্লাগতা আয় ফসাইলে ইতারা হদ অবশ্যই না ফসাইয় এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল বর্মিকে তুলি হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী তাহন এই 1,24,000 সাহাবায়ে কেরামল সাক্ষী দিয়ে দে অন সাক্ষী তাহন ইতারও সাক্ষী দিয়ে দে আর যেই দায়িত্ব দিয়ে দুনিয়াত ফাটাইয়ন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করবি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই এত বড় বিপ্লব ঘটাই দে পৃথিবীত এত বড় পরিবর্তন ঘটাই দে কির মাধ্যমে ঘটাই অস্ত্রের মাধ্যমে ন তলোয়ার এবং গাছ জুড়ে ন
ক্ষমতার জোরে নয়, অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দেয় আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। খুলুকা আযীম, এটা আজিম শব্দ ইবে কোরআন শরীফত জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার। সুবহানা রব্বিয়াল, সিজদাত গেলে কি হয়? আলা। রুকুত গেলে সুবহানা রব্বিয়াল আজিম, ও হুয়া রব্বুল আরশিল আজিম। এই আজিম শব্দ ইবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হইয়া দা আল্লাহর শানত। এই আজিম শব্দ ইবে দি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে, হে নবী অন হইলেন দে খুলুকা আজিম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্র ইদে পৃথিবীর সেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। অজ্ঞ আছে তো খুলুকে হাসান। খুলুকে হাসান মানে শনিকে অনর ক্ষতি করি গিয়ে, অনর জেদ্দুর ক্ষতি করি গিয়ে অনে ইবেতুন এদ্দুর বদলা লইয়ন সমান সমান উল্লে নয়। এই এখন আগর নান নেই, চোখ তুলি চাইলে গালি গেলেই, ওল তুলিলে মুসরি বাঁ ফেলেইম এলে নয়। আর নামত ধরি চাইছে তুরলা চেপি দিম এলে নয়। শনিকে অনেক ক্ষতি করে গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলা লইবেন যে হুবহুয়ের দূর। ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এদ্দুর অনিবাতুন বদলা লইয়ন। ইবেরা হয়তো খুলুকে হাসন, খুলুকে হাসন। আরোগ্য আছে তো খুলুকে কেরিম। খুলুকে কেরিম হয় যে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন বদলা নলইয়ে মাপ করে দিলেন, বদলা নলই মাপ করে দিলেন। এবারে হয় দেখি হুলুকে ও মাথা ন করিম ইনাই আবার আজিরা লইম। চরিত্র হ প্রকার, তিন প্রকার। ওগরা হয়তো হুলুকে হাসন, জেদ্দুর ক্ষতি করি গিয়ে এদ্দুর বদলা। এবারে হয়তো হুলুকে হাসন। আরোগ্য হুলুকে করিম, শনিকে ক্ষতি করি গিয়ে বদলা নলই কি করি দেন, মাপ করি দেন। আরোগ্য আছে যে এই দুনুয়াত্তন সেরা, এই দুনুয়াত্তন সরস, সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র। এবারে হয়তো খুলুকা আজিম, শনিকে ক্ষতি করলে বদলা তো নলইলেন, মাপ তো করে দিলেন, উল্টা জিবাই ক্ষতি করে গিয়ে এবার একখান উপকার করে দেন। জিবাই ক্ষতি করে গিয়ে এবার আরো কি করেন, উপকার করেন। এই চরিত্র ইয়ে আসলে আর নবীতুন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র এই তো খুলুকা আজিম। খুলুকা আজিম সম্পর্কে হাদিস শরীফত আছে তো খুলুকা আজিম হয় যে তিনজন জিনিস। একখানে ইদে সুলমান কতাআক, শনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন, ইবেল্লাই সম্পর্ক স্থাপন করলেন। ওয়াফু আম্মান জালামাক, শনিকে অনর উপর জুলুম করে গিয়ে অনে মাফ করে দিলেন। ও আহসিন ইলামান আসা ইলেক, শনিকে অনর ক্ষতি করে গিয়ে জিবাই ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করলেন। এই তিনজন জিনিস সমন্বয়ে এবার হয়তো খুলুকে আজিম। এবার হয়তো কি খুলুকে আজিম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই, সর্বপ্রথম ওহী যাতে নাযিল হই। ওহী নেই বাড়ি জিনিস, ওহী দেখি বেশি বাড়ি জিনিস। এটা অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যেত। একসময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানোর উপর মাথা রাখিয়ে শুয়ে হুজুরে তো আতি কে আই দেই আর রানিয়েন ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে। বাড়ি ফাত্তর রাইলে যাইলে ওজন আর রানিয়েন হদিলে বাড়ি হই গই আয়ে নয় আতাশ করি দে। কিন্তু রসুলের কষ্ট হয় বলে আমি জোর নহর কিছুক্ষণ পরে অটোমেটিক দে ইয়ান স্বাভাবিক হয়ে গিয়ে
তো রসুল তো ফুসাল লাইলেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ে না পারে সিঁড়ি ভরে যেতে সারে বাড়ি গিয়ে হদে এই মাত্র জিবরাইল আমিন আইরে ওহি নাজল করে গিয়ে ওহি হইতে বাড়ি যার হারানো যাইরে এই বাড়ির বড় ইন তুই সহ্য করি না হারাম তাহলে ওহি হইতে পারে জিনিস সর্বপ্রথম যাতে ওহি নাজল হই হড়ে গার হেরাত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইর অবস্থান করি কি জিবরাইল আমিন আইরে আরান নবীর হদে ইকরা ফর ইকরা মানে কি ফর জিবরাইল আমিন যাতে নবীরে ফুটতে হইয়ে আর নবী হতে মা আনা বিকারে ইন আই ফরিদ ন জানি আই ফরিদ ন জানি এক মানি আর উস্তাদ জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মোহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম হজরত মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই খতিব আজম মাওলানা সিদ্দিকা মুসাব রহমতুল্লাহ রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুক্তা বয়ান করে গিয়ে হতে জিবরাইলে যেতে নাকি আর নবীরে আইরে হতে ইকরা ফর আর নবীয়ে মা আনা বিকারিন হই আই ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইলে যেতে ফুটতে হইয়ে আর নবী বলে জিবরাইল তুমি হুসাল্লাতে কি ফরিকিম আগে বিষয় ঠিক করে দিও কি ফরিকিম আগে কি করো বিষয় ঠিক করো খিয়া হতে ইয়ার আগতে আর আবু জাহিল্লে বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই উতবা সাহিবা ওলিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই ইতারার ফরানি জ্বালায় আয় এটা গাঁথর ভিতরে আগে গই এটা আইরে তুমি আবার ফুটতে হতে কি ফরিকিম ঠিক করো কি ফরিকিম ঠিক করো প্রথম তফসির মতে মা না বিকারি ইন মানে আই ফরিন ন জানি কিয়া আর নবী আছেন যে উম্মি উম্মি মানে মূর্খ নয় এ হ উম্মি মানে কি নয় মূর্খ নয় উম্মি মানে জীবত দুনিয়াত হনকিয়াতুন এলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নই রে সমস্ত আলেমর এলম সমস্ত নবীয়লর এলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনকিয়াতু ফরন সারা সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবই দাঁড়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জিবরাইল আমিনে রসুলের সত্য হর রসুল হদ নাই শরীর ন জানি জিবরাইল আমিনের সিনাত বাজাইর উপর চাপ দিয়ে আবার হদ ইকরা ফর রসুল হদ মা আনা বিকারিন আই তো শরীর ন জানির জিবরাইলে আবার চাপ দিয়ে আল্লাহর রসুলের আবার হদ ইকরা রসুল হদ মা আনা বিকারিন জিবরাইলে আবার সিনাত বাজাইরে চাপ দিয়ে তিন সাবে জিবরাইলের সিনের ভিতর সমস্ত আসমানি কিতাবের এলম সমস্ত কোরআনের এলম জিন আছিল ফটোস্টট মেশিনে যেভাবে চাপ দিলে হাবজত উড়ি যাগই এই তিন চাপর মাধ্যমে আগর ফরর সমস্ত এলম বেগিন আল্লাহর পয়গাম্বরের সিনাত ফটোকপি গিয়ে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই প্রথম ওহী নাযলনের পরে একেবারে গা জরুরি গিয়ে গা হাফ শুরু হইয়ে শরীরের দিকাম বাহির দূরে দূরে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদে ও খদিজা জাম্মিলুনি 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 আরেকখান চাদর জাভাই দিও আরেকখান সম্বল জাভাই দিও ইন্নি খশিতু আলা নফসি আতুন ডল লাগের আই তো বেশি দিন নবাইছি আল্লাহর মারা যাই আল্লাহর তখন খদিজাই আল্লাহর পয়গম্বরের সান্তনা দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ জিন্দেগীত অনর বেইজ্জত করতে নয় অনর আল্লাহ অসম্মানিত করতে নয় কিয়া অন যেই চরিত্রের অধিকারী অনতুন যেই গুণ আছে যেই চরিত্র আছে এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনোদিন ইতারারে বেইজ্জত করতে নয় সুবহানাল্লাহ তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুন ফুসাল্লাহি দে ও আম্মাজান আর নবীর চরিত্র কি তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদ দে আর নবীর চরিত্র এই 30 পারা কোরআন নবীর সিরাতে এই 30 পারা কোরআন এখন আর হন ভাই আর হন বন্ধু আর হন বাপ আর হন দাদা যদি এম হয় আই সিরাতুন নবী না মানি ইনহার নহস তুই মরি যাবি তেরবি দে আর সিরাতুন নবী মানাই না পারিবি এলে যদি হন ভাইয়ে নবুজির হলে এবার হাসাই বিনয়ের সহিত হাত চুর করে আবেদন করি কেম দে সিরাতুন নবীর মানি 30 পারা কোরআন তুই সিরাতুন নবী না মানন মানে কোরআন না মানন আল্লাহ হেফাজত করুক আমিন আম্মাজান আয়েশা সিদ্দিকা তুন ফুসাল্লাহি দে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানন কি তখন হদে কানা খুলুকুহুল কোরআন
কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও ইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুন রু বাইর গেলি বা 30 পারা কোরআন হইব সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম খুলুকে আজিম মানে হনুকিয়ে যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয় শুধু বদলা নলয় দে না মাফও করি দে শুধু মাফ করে দে নয় জীবে ক্ষতি করি গিয়ে উল্টাইবার আরো কি করে উপকার করে গজওয়ায়ে উহুদ শুরুর যুগত শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যার গই এই টাইমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর কমান্ডার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর মুজাহিদ হলরে সাজাদ দে টেমিবেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে 50 জন মানুষ ঠিক করে দিয়ে তোমরা ফার এবার ঠান্ডার মধ্যে ফার এবার চৌড়ার মধ্যে থিও ইয়ত অবস্থান করো আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম ওলিয়ত অবস্থান করে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কাফের হল আস্তে আস্তে দেজের গই মালে গনিমত ই রাহি বেগুন ফেলা এর দেজের গই তো মুসলমান হলে আস্তে আস্তে মালে গনিমত ফেঁড়া এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফার ঠান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে দিতেরার ভিতর অনেকে হদ দেয় হদ ও যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফের হল দেখি ওই মুসলমান হলে গনিমতর মাল ফেঁড়ার আরও যাইয়ে রেখে সহযোগিতা করি গই না কে কে হদ না আর তো রসুল হয়ে যেত পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ করতাম না তো আর যাইতাম না এই 28টা 10 জন আসিল আর গুম বেগুন আইর একটা গনিমতর মাল ফাঁড়ার এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে এই টাইমের মধ্যে বিতরুত্তন কাফের হল দলুন ওই বাদ দিয়ে ফার ঠান্ডাই বেদ দিয়ে আইরে মুসলমান গনিমতর মাল ফাড়ার দে ওহুদের ময়দানত এদুরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমন ভাবে মুসলমান হলরে নির্মম ভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গাম্বরের দন্দান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গাম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি যারা কথা ন মানে ইতার ইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসার ইতার আল্লাহ নমাতের এত্তর হাম কেনে গইলিয়া আয় তোমার আর হইলাম দে এই জায়গায়নের স্থান ত্যাগ নগরি বললাই পুনরায় নির্দেশ দন পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইতার আল্লাহ নসার তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন নবী রে ফাফু আনহুম ইতার মাফ করি দাও না ওয়াস্তাগফির লাহুম অনেইতার আল্লাহ মাফ সন না ওয়াশাবিরহুম ফিল আমরি ইতার আর মশওয়ারার মধ্যে শরীক করন না ইম বেগিন হদ দে কিয়া হদ অনইলেন দে খুলুক আজিমের অধিকারী মহান চরিত্রের অধিকারী অনেক তারারে মাফও করি দেন শুধু অনে মাফ করে দিবেন দে নয় আর হাসত তারাল্লাই অনে মাফ সন শুধু মাফ চাইবেন দে নয় ইতার আর মশওয়ারার মধ্যে শরীক করন সুবহানাল্লাহ এটা ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি থনিকেতন কিনা লয় বদলা নলয় ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ হ্যাঁ যুদ্ধের ময়দানত যদি খনকিয়ারে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করি বললাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসেবে মার্গে দিই ভিন্ন হতা এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনোদিন খনকিয়াতন বদলা নলয় যেন নাকি লবিদ ইবনে আসম ইহুদি ই ভাই আর নবীরে জাদু করি কি জাদু জাদু টুনা হদিন না নিয়ে মানে অনেক সময় চাই চাইতেও যায় হয়তো একটা চাই চাই এতিয়া কোনো কিছু নকৰে বৈদ্যুতটো চন চাৰা এই আজি যাবো হাদিস ফরাইলাম দিয়ে এটা আছে তো রসুল ফরমাত দে কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে খনিকে খনক গণকর হাসে চাই শূন্যের হাসা আইরে যদি ইবা হন কিছু চাই চাইয়ে দয় হয়তো শুধু দূর করিয়ে দিয়া হয়তো ইয়া নদ্দার এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাইতর খন এবাদত আল্লাহ কবুল করতে ন খন এবাদত এটা নামাজর আল্লাহ খাস করিয়ে দেন নামাজ জামিউল এবাদত এবাদতর রাজা দেত আল্লাহ তো যেটা নামাজ আল্লাহর হাসে কবুল নইলে অন্যই না কবুল নয় এলে ইহুদি বে
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত করতে তো ইহুদির বালক ছোট হওয়া ইবের হাতায় রসুল সাল্লাহ ইসলামের চুল মুবারক আঁচুইতে দে অনির দাঁত লইয়ে 11 এত হদিন চুল লইয়ে লই এবার এটা বিভিন্ন মন্ত্র ভরি ভরি ফু দি বান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর চাবাই দিয়ে রাজি জাদুঘর গিয়ে হারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গিয়ে হন কিছু ননন্নতার এনে এখন নোয়াজ করে এসছি আবার আয়েশা সিদ্দিকের হতা আয়েশা ফানি দেয় না খেললা হত উজু বানাইতেন খেললা নোয়াজ এখন নয় নোয়াজ করে এসছি এনে এখন বাদ খাইয়ে এনে আবার হতা অত পান্ন দিবে অত এখন খাইয়েন তো নয় মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে অন্নত কি করের কি হরিণ ঠান আবার মাথা অস্থির গিয়ে এই অবস্থাত আল্লাহ আর নবীর জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি উনার মুআউযিজাতাইন হয়। আর দেশত সাধারণ মানুষে এই 13 বুড়া বুড়ি হলে বরকুলুজু ছোট কুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু ছোট কুলুজু এন হয় এন মাদ্রাসাত ফরে দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে মুআউযিজাতাইন হয় কুলাউজু বেরব্বিল ফলক বেরব্বিন নাস হ বরকুলুজু ছোট কুলুজু হ সূরায়ে ফলক বা সূরায়ে নাস হ জিবা হইবা হ দুনুয়া সূরা দরগু এই সূরা দুনুয়ার মধ্যে আয়াত আছে 11 এই দুনুয়া সূরা জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হো দিয়ে দে ইতের একজন হতা হর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমর অবস্থাত তো রসুলের চোখ গুম যা দেখ ফলাবে গুম না যায় এত আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইলে মিকাইলতন ফুসাল্লত দে হদিবা হন হদিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিবারে জাদু করি গিয়ে হন করি গিয়ে হদে লবিদ ইবনে আসম কিভাবে করি গিয়ে হদে মাথা আসরে দে চুলর দাঁত লইরে চুল লইরে গিরে মারিয়ে এই বীর জরওয়ান নামক গর্তর ভিতর পাথর চাপা দিয়ে রেখে দে তো সদায় এত বাঁচিবার ইন বালা হইবার উপায় কি সদায় আল্লাহ দোয়া সূরা ফাটাইয়ে দুনু সূরা মিলে 11 আয়াতুন ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হই ইতারা দুজন গই আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবায়ে কেরামর বইয়ের হদ এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আছিল যে ইয়ানোর হারামটা আর ভাই এক ইহুদি হদ আর জাদু করি গিয়ে আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত হালি আর দোয়া সূরা নাযিল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমরা জয় যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইনেকে লইয়া গই সাহাবায়ে কেরামল যাইরে গর্তইবের তন জিনিসই নেই আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুন ফুরি ফু দিয়ে গিরাউন খুলি গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরে হদ ইযান লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব অনে আর ইজাজত দন আই এই ইহুদি ইতের গদ্দনা আনিয়ে ওর সামনে দিও কেন সাহস অনর জাদু টুনা গরির কষ্ট দন আর মতে দুঃখ ননর আশেক তাহিতে আর মতে দুঃখ ননর সাইদা তাহিতে আর মতে দুঃখ ননর এই সহজ কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা গরি কষ্ট দিব হুজুর আর ইজাজত দন আই তার গদ্দনা হারি ফেলিম আল্লাহর পয়গম্বর হদ উমর আইবারে মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবে নবুজুদ দে ইবের বংশতুল যদি আতিক্যা কোন কি আর ধর্মরুর আর ওরি বানানিরে যদি আরোগ্য উম্মত যদি বাড়ে দেয় আরোগ্য উম্মত যদি এর বাড়িয়ে দেয় তাহলে কিয়ামতের ময়দানে আরোগ্য উম্মত না বাড়িব না এত লাইবারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে ব্যক্তিগত বিষয়ে কোনো কি একটু বদলা নলয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন এই অবস্থা গ্যারান্য একজন বুদ্ধু কাফের আইরে মসজিদে নববীর ভিতরে ফেসাক করতে বগি হড়ে মসজিদ দুনিয়াটা জায়গা না বাদ দে ফেসাক করতে বগি আরো মসজিদ যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সব মসজিদে নববী এখন এবার যাতে ফেসাক করতে বসছি সাহাবায়ে কেরামল যারা আছে নিতে হদে চাও হত্তর দামিস মশালার নাম দৌড়
ফেসাক করি বলে জায়গা না ভর দে না ইত্যাদি দিয়ে মিয়া উঠ তখন রসুল্লাহ সাল্লাল্লাহু ডাক মারাতে সাহাবি হল রে ও দাউহু সারি দিও মানা না করি গিয়ে এবার ফেসাক করে ফিল কিয়া তোমারা মানা করত দে তো অর্ধক করি গিয়ে তো অর্ধক করি গিয়ে যেন দোয়া করিব বেশ করে করলি ইনো কি করা করিব দোয়া করিব দোয়া যেতে করিব অর্ধক হতে পারে আর বাধা না দ বাদ দ মানা না করি গিয়ে এবার ফেসাক করে ফিল ফেসাক করি গিয়ে ডরার কিন্তু এলারে এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা যদি ইন্দু আয়ের এটা পোশাক করে ইতার ওনারা জিয়াতা যেতে দিবেন না আমাদের জিয়াতা যেতে দিবেন না ইতে খল্লে ডরাইব ইবে ইতে ন ডরাত দে হয়তো আগতে পোশাক গড়াই লই নি এখন খন মারা শুনি পারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতার ডাকি ও কে ইন্না হাযিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা ফেসাক করে দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা ফেসাব না করে তুই আরিন না ভাড়া দেবো দেরি তো গর্গি অসুবিধা নাই জগই ও এবার কে কিছু না হইও তোমারা পানি আনিয়ে রে ই পরিষ্কার করি দিও এবার আরিন না ভাড়া দে বেচারা যোগ্যই ইবে বলে মেলহাইয়ে মাছন না নাম করে আরে সাইতে হতো যেতে আগই ইতারা গেল ইতারা সাহাবাই কেরাম হল তোমার মারিব দিয়া যেতে আগই মানুষ ইবে হদ দুজন যাইতাম না আমার কে হদায় ফোন নি দে মুসলমান নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করিতে তাৎক্ষণিক গুসা লই হন সিদ্ধান্ত ন দেয় বেশা বেশি মানুষের মাপ করি দে হতে এই জিনিস নাই ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললে আই ইচ্ছাকৃত মসজিদের পোশাক দিই বিধানের পোশাক দিই না দিন না যাই না ইয়ের প্রমাণ অন্য সাহায্য দে ইয়া তাই যেদূর ব্যাপিলে আমি মনে হই দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবে না আর মারি নিয়ে লাগবে ইয়ে সোয়ার মারিবে দূরের কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা হইল আজ যেদূর অনর চরিত্রের ব্যবহার আত্মন ধারণা আছিল ইয়ে তোন আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যেতাম নয় ও সাহাবি হল মসজিদ ছড়ে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল যে এরকম মানুষ হলরে বেশা বেশি মাপ করি দেন এক ইহুদি রাতি আইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লইয়ে মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই বেতুন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতি হানাফিনা হাবাই রুমে কেন তাই বললা দিয়ে হানিবে এখানকে বেচারা রাতিয়া আরিন না পারে আরে বিশান জীবের তাই বললা দিবে ফেহানা করে দিবি হ্যাঁ ফেহানা করি কি তো হনহর আরো ডরার হবো দিয়ে আর হন মারামারে হনি হয়ে রাতিয়া পেঠা বাইয়ে তাই বললা জাগো দিয়ে ফেহানা না বিছানত করে দিতে হইয়ে না হ্যাঁ হয় আরে গেল দিব তো হইব এত লাইবে চুরি করি দেখি যে তলোয়ার গান ফেলা গিয়ে দেখি দেখা কি ফেলা গিয়ে তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় হাতের মধ্যে কিতা হয় মোবাইল ইবে ছাড়া মানুষের চলাছে না এখন এবার 10,000 দেরি এতুন ফেনি গেই হই এরপরে খবর ফাঁদে মোবাইল ফেলাইছে জান না যাবে না এটা দিয়ে বিকেশে ফাটার দিলে বিকেশে ফাটা দিতে আর নইলে সমাজ সব কে দিয়ে এটা ফাটা ফুরিব আর নইলে ওদের মোবাইল লাইন দিয়ে বন্ধ করে রেখে আসি মানে এত তুলি ইবে এলে প্রয়োজনীয় গিয়ে এত লাইন 7 জায়গার মধ্যে মর্যা জিকির করন সারা জমির ফিরে তেরে দে এত গইতে তলোয়ার কে তলোয়ারি সবসময় মানুষের তাহা দেব সবসময় মানুষের তাহা তলোয়ারি নেই দে তেরোর মানুষ হওয়ার মোবাইলের নান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতেরা আগর মানুষজন আছে কোনরে কি হয় দিন চলিবে না চল যান না ফুরন্তি হাইলে এই যে তা আগে গেছি না আগর যুগ তো ই দেশ সদ্দুর না জানো আগে আসিল তো বাংলাদেশ ইয়ার ভরে আধুনিক ইয়ার ভরে ডিজিটাল ইয়ার ভরে স্মার্ট ইয়ার ভরে স্টেজ মাই ভরি দুনিয়া হই কে যারি যাবা
খস কি ওটা আগর যুগরি না তা যাবি কিনি কিছু তো খাইয়ে নি তারা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যেই সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর আত্মন অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত দিরিন হইলে অস্থির লাগে আল্লাহ ইতেরা হনো কিছু সারা তামাম পৃথিবীর জয় গরিতের গিয়ে আর গণার মধ্যে 92% ওমার ফারসন পাক বললে 92 জায়গায় ফেললে 99 জায়গায় সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করি মুসলমান কতক গুণ আছে সহগই সাধারণ একটা ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূর গিয়ে ফেকুন্নান গুলি করে মারে বিলে মুসলমান কান্ট্রির নেতা হইরে ফিলিস্তিনের পক্ষে না যাই ইসরায়েলের পক্ষে গিয়ে কিয়া ডরাত দে অদা আই তরিকা গেলি তে আবার আর মানলি কেউ নেই ইহুদি ভাই তলোয়ার ফেলে দেখি এখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমতন উড়িয়ে মেহমান ফলে আসে নাই কেসাই বললে নজার হওয়া না যত যার তত করে নাকছি ভিতরে ও মারে যাইর দেহাত দেড় ভেহানা আল্লাহর পয়গম্বর আরো চিন্তা করে ও মারে বেচারা হরে গেল কই আর না ঘরে তখন হাত দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে হরর বারের ভিতরে গেল নদ্যম গোলামের হওয়া গোলাম এক পেট খাইয়ে দেখ কিন্তু এঙ্গরি বরবাদ দিয়ে গেল কি ফাইলে ডেনাতে মাতে সোয়ারাইতাম এন নহইও এই স্বাভাবিক এন নহইব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দেয় হায়রে আর দ্বারা হনো মেহমান কষ্ট হয়নি নামাজ সরি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই হুজুরে নিজে পরিষ্কার করে এখন থলুয়ারিয়ান আল্লাহ ইহুদিতে তো আনা করে ইতে আবার আসছি ইতি খেয়াল করে রসুলের নদাহে পান করে আস্তে করে ঢুকি থলুয়ার গান লই যাইবি তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে সাপ করে ইতি ফিসে দিয়ে আইতি আই রসুল ইতারে দেহের ন দেবে আয় অনারারে দের সামনে দেয় কে দেন না অনারা আর দেখতে লাগবেন ফিসে দেখতে লাগবেন না আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হইছে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতো ফিসে এভাবে স্পষ্ট দেইতো এখন ইতে আইরে ইতে মনে করে তার নদহারি আস্তে আস্তে আইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আইতে আই নদহারি ফাম বলি রে আইয়ো গাড্ডা হাইলে ফিরকেম দিতেন না রাসূল ইন্দা হাম করে এনে গাড্ডা হাজা তাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকে ইতে ডরে গিয়ে হুজুর আয় আর না ভারি আর মাফ করি দে ইতে মাফ সাদ এতে নো কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হাইরে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদিদের তো মাফ সাদ বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ও ভাই গত রাতে ওনার বাড়িতে মেহমান আসিলেন ওইফারে আদার আয়ন কষ্ট ভাইয়ন আয় যথাযথ ভাবে ওনার মেহমানদারির হক আদায় করি না পারি আয় অনতন মাফসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাফ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাফ করে দিয়ন এনহনের সাথে সাথে ইহুদি ভিতরে মরে গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানা করিলাম ওগো গেট গেটও নমারিলাম উল্টা আত্মন মাফ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব হুজুর অন ফেহানাইন ফরে পরিষ্কার করি গন আগতি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম
হনকেতন বদলা তো নলয় মাপ তো গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ ইবার উপকার করি সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র ইদে মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানর স্বীকার করি গিয়ে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গিয়ে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবার হন তুলনা নাই ইবইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান। শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর পরে দূর আর বেগুনোর ওরে এত পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনা নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতো হইয়ে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমার ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীল ব্যাগুণতুন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে ব্যাগুণতুন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর মূসা তোমার কলিমুল্লাহ বানাইর ঈসা তোমার রূহুল্লাহ বানাইর সমস্ত নবী ব্যাগুণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দেন তোমারা নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে তোমার রেসালতের দাওয়াত দিবে সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে ও মূসা তুইও মেসেজ দিবে ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে ব্যাগুনে এই মেসেজটা মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী বে সমস্ত নবী হলর সরদার হইব সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা একদূর হইলে নহইব কি করিবে আর হতা যেন হইবে তোমার রেসালতর হতা যেন হইবে আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলের গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব একতা ইয়ানোর প্রচার করিবে সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে চরিত্রের দিক দিয়ে সবার
উর্দে এটা আর নবীর চরিত্র আছিল যে হুলুকা আজিম মহান চরিত্র হনিকেতন বদলা নলয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি কি তখন কাফের হলে হল্যা নির্যাতন করি গিয়ে ইয়ে নাই ওনার ভাষায় বুঝেন না ভাই কেউ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের হলে নির্যাতন করি কি দে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদাত এই অবস্থাত জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যায় রাসূলের মাথা মোবারকের উদ্দি ডালি দিয়ে এই কাফের হলে এটি নির্যাতন করি পরিশেষে আল্লাহ নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো মদিনা শরীফ হিজরত করি এডও টিকতে না দে কাফের হলে এটা যাতে টিকতে নদের আল্লাহ জিহাদর আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদরের প্রান্তত মুসলমানদের একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন ফুয়ারে গুড়া আছিল দে দুয়া মুসলমানের তো গুড়া হব দুয়া তলোয়ার হওয়ান আষ্টওয়ান 313 জন আষ্টওয়ান তলোয়ার জনের কথা হবান করি আদান হতে করিব আদান হয়তো 16 জন যাইব আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন দিয়ে যুদ্ধ করে দে নয় মুসলমানে যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে বদরের প্রান্ত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আইগেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করিয়ন মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই এডো যেতে কাফের হলনর থাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গিয়ে এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 313 জন যে মুসলমান আছে ইতারা লইরান বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান ফুয়ারে গুড়া আছে যে শুধু দুয়া তলোয়ার আছে যে আষ্টওয়ান 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতন তলোয়ারের অভাব নাই গুড়ার অভাব নাই তীর বল্লমের অভাব নাই 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া ঐতিহাসিক যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমান সংখ্যার দিক দিয়ে কম মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য 313 জন মিলি মাত্র দুয়া গুড়া 313 জন মিলে আষ্টওয়ান তলোয়ার আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসু দোয়া করেন পরওয়ারদিগার আলম আর 313 জন বাদে দুনিয়াত আর হনিকে অনর নাম লইনা নাই চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফারল ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মহানর নাম মান লইরে থেকম আল্লাহর অন আর একা করে সাহায্য করন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করে দে আসমানতুন বৃষ্টি বর্ষণ করে গিয়ে খিয়া হদম মুসলমানল জিন্দি তিয়াল ইন্দিয়া ছিল যে বালু কাফেরল জিন্দি তিয়াল ইন্দিয়া ছিল যে ময়না মেডি এখন জ্বর যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর করে গিয়ে কি গিয়ে বিড়বিড় গিয়ে নিয়ে জায়গায় বালু যেতে জ্বর করে গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান দিয়ে গিয়ে তলোয়ার লই কাফেরল বিড়বিড় গে যেতে গিয়ে এঙ্গরি মাইতে চলি তুমি তো ফরিয়ে সারাহাইর আরো জাগইব মুসলমান হলো শুধু এঙ্গরি হাড়ে দে খোঁজো হাড়ে ফান হাড়ে দে ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করি মুসলমান হলো গজওয়ায়ে বদরের মধ্যে সুবহান ফজায়ে বদর পয়দা কর একবার হদ আল্লাহ জিবে 313 জনের 1000 মধ্যে জয়যুক্ত করাইয়ে ফাওয়ার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি ব্যাখ্যা করি দুর্বল নয় হয়তো না না ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा करो
फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से, कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से, कतार अंदर कतार अब भी। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम, ये दुनिया की इमामत का। इकबाल मरहुम হদ মুসলমান জাতি 2024 সালে বাইরে যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয়, আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা পাঠায় সহযোগিতা করি গে, আজিয়ার দিনও তো ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না নগরিব হসায়। ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से, कतार अंदर कतार अब भी। मुसलमान হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি। সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এন করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত উজুরে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম আছিল যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলরে সামনে বইরে হুজুরের স্বপ্নর হতাইয়ান হইতো, এবং কোন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুরে ইয়ানার অর্থ করতে বাই দিত, ইয়ান হুজুরের একটা নিয়ম আছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হল হর হদো মাই গত রাতে স্বপ্ন দেখি যে আল্লাহর গত তোয়াব করিস। সাহাবায়ে কেরাম মক্কা শরীফ সারিয়ে রাইছিতে দেরি না রে 7 বছর হইও জাগই ইতারা তো ফ্যাক্টরির ঘরের লাই প্রবাসী হলো না। এনে দেশের যোগ্য মানুষ দিলে মতো দূরে একটু মানুষ গেলে নামাতো গেলে মতো এটা দুবাইয়ের মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফুডুক্সের মানুষও ফুরাইয়ে এনে গেলে মতো এনে আসিয়ে দূরে মানে দেশের মানুষ দেখে দিতে আলাদা শক্তি অর্জনই হয় না। দেশের মহাব্বত হদি নিলে দেশের মহাব্বতই নিলে এত দীর্ঘদিন হয়ে মদিনা শরীফ যাতে উজুরে স্বপ্ন দেখে দিয়ে হইয়ে সাহাবায়ে কেরাম হত হইলে তো চলাম মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়া যাইম দিয়ে ন দেইতো আল্লাহ হোক না হ না না ইনার না মানে আরা যাইম সিবি ধরি উজুরে লগিয়ে কাফের হলে বাঁধা দিয়ে বাঁধা যাতে দিয়ে হত না এবছর আইনে পারি 5 বছর আইব এখন চুক্তি হুদাইবিয়ার সন্ধি হয় আনরে এই চুক্তি এন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আইগি এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না, জিবারে ফইলে উমরা করি বললে সুযোগ না দে, আল্লাহর করে তোয়াব করি বললে সুযোগ না দে, ই ব্যাপার যাতে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার সাহাবায়ে কেরামল ব্যাগুণতুন 13 বছর মক্কাত, আবার 7 বছর মদিনাত, ইন পুরা 20 বছরের খানা আছে দিলত এতাল্লা ব্যাগুণ স্লোগানদের হিহর আলিয়ম ইয়াউমুল মালহামা, আলিয়ম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। ও মক্কার কাফের হল তো এতাক আজিয়া শুধু আসলে কুবার উসুল করি গিয়ম হনুকিয়ারা আজিয়া সাত দিয়া যেতে নয়, এমন মারা নামের গিয়ম দে আজিয়া বেগুনের টুরা টুরা করি গিয়ম প্রতিশোধ লইয়ম বদলা লইয়ম হনুকিয়ার মাপ নাই। এন হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করার আতিককে শব্দ হইবে আল্লাহর পয়গম্বরের খানত বাইজে আলিয়ম ইয়াউমুল মালহামা, বদলা লইবে হতে বদলার দিন, প্রতিশোধের দিন, শব্দ হইবে যাতে আল্লাহর পয়গম্বরের খানত বাইজে। আল্লাহর পয়গম্বরের ডাক মারার ও আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা নয়, আজিও ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম তো নয়, আজিয়া বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম তো। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর হদ বদলার মন মানসিকতা বালা জিনিস নয়, প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয়। প্রতিশোধের মন মানসিকতায় মানুষের সফলতা আনিত নহারে হজ্জা বাড়িব, মারামারি খাড়াখাড়ি বাড়িব দে, মাপ গরি ধন্যানীদের সবচেয়ে উত্তম আদর্শ। আল্লাহর পয়গম্বর হদ সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয়, আজিও ঈদে মাপ গরি দিম দে। সুবহানাল্লাহ। এন বই আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি কি সনিয়া দীর্ঘ 20 বছর বাদে মক্কা শরীফে আসছে দে। পরিস্থিতি হইল 16 বছর বাদে তুমি একা করে ফাওয়ার ভাইও দে, সিএনজি চলতে না দর দেওয়া নেই। হ্যাঁ আতিক ক্যাশকে বাড়ি গিয়ে যেতে অবাজে 16 বছর কিছু করি না পারি, আজিয়া করি তো ক্যাং করে আজিয়াকে সিএনজি চলার হয়তো সিএনজি বাড়ি। তো ইতি উদ্যোগ তোর মাঝখানে পার্থক্য কি? ইতি এক জালেম, তুই আর এক জালেম হইনিস। 20 বছরের খেনা আর তুরামুরা কেনা ন ইতেরা বাড়িঘর ফেলাই মক্কাত মদিনে আগেই হই একটা বাড়িঘর বাংসুর করি গিয়ে নিজের স্ত্রী কন্যা সন্তান নিজের বউ বেটি যারা আসিল ব্যক্তিনেরও নির্যাতন করি গিয়ে বাগান টাগান আসিল তো অন্যরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যক্তিন নষ্ট করে দিয়ে এতিকিন কেনা তাহন সত্যিও এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যাগুণতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর উপশব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই, প্রতিশোধ নয় ক্ষমা করে দিম দাজিয়া এন হনের সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম 12 মতো জ্বলি উঠতে সাহাবী মুমর মতো নরম হয়ে গেল, একেবারে ঠান্ডা হয়ে গেল। জাতির উদ্দেশ্যে ভাষণ দিব নতুন প্রেসিডেন্ট বেগুন আগ্রহ করে নেও নিব প্রধান উপদেষ্টা জানতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় বেগুন সার দেন কি হস চাই ইবে কি হস চাই। এতদিন তো প্রধান হইলে মত ইবো মাইব সাহেব আর তো মরুত্ব যাতে ইতি কি হস চাই হ্যাঁ হই বেগুনে নসার প্রধান উপদেষ্টার ভাষণ ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় করিয়ে রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেখতে মক্কার মানুষ হল বেগুন তোর হাফের হতা যে কি হস চাই দেখি যারা জিনিস তো মারি ফেলিতে হওয়ার কোনো হবো কেলে এবার আরা বেশি জ্বালা জ্বালাই এবার সাহাবি জুন আসিল উনরও বেশ জ্বালা জ্বালাই ওটা নামাতিস কি হস চাই ফলে সাথে আল্লাহর পয়গম্বরে ওকে মুস্কি হাসি দিয়ে হদ দে আমা তারো নিন্নি ফাইলুম বিকুম ও আর দেশবাসী তোর আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করি গেম তখন বেগুন ফামদার ও আরা জানি দে এ তুই তো তুই বেশি বদ্ধর নিজে হতা নহ সত্যবাদী মানুষের আল্লাহ সহ্য ভাষণ না কর দেশা বেশি মানুষের মাফ করে দিও এবার তুই জিয়ান ঘর ইয়ে আরা মানিলি ছয়া আল্লাহর পয়গম্বর হদ দে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি কেম হইতে রানি আয় যদি রক্তপাত চাইলে এই মুহূর্তে আয় যদি ঘোষণা দি উমর যারে জিয়ত ফয়ত মারো আলী রে যারে জিয়ত ফয়ত মারো আয় যদি সাহাবায়ে কেরামর ঘোষণা দি মুহূর্তের ভিতর পুরা মক্কা লাশে রূপান্তরিত হয়ে যাইব, লাশ ছাড়া আর কিছু দেখানো যাইব। কিন্তু না না আইলাম দেবইস্তু রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর মারামারি গরিবল্লাহ ফাটাইয়ে দে নয় সমগ্র বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ আর ফাটাইয়ে দে। সুবহানাল্লাহ ওয়া নবিয়ুম রহমত লাকাব পানে ওয়ালা ওয়া নবিয়ুম রহমত लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्ख़े की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর পয়গম্বর সমস্ত মক্কাবাসী বেগুনের উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণের মধ্যে কি কর ও মক্কাবাসী আয় তোর আল্লাহ কি আচরণ করিম হইতে রানি আয় তোর আল্লাহ আচরণ করিম দে
তোর আল্লাহ আই মামলা করি কেম দখললে আজি এতন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হয় যে সমস্ত বাইয়লে ষড়যন্ত্র করগিল ইতারার যেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আই তোমারে ঘোষণা দির লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিন সুবহানাল্লাহ সদমা দরদন্দা কো তেরে জিনসে কে পুছা আল্লাহ হালি হদ ইরা এন কেন দয়ার নবী যারা নবীর দন্দন মুবারক শহীদ করে গিয়ে মাতৃভূমিতে এক গরিব আল্লাহ বাধ্য করে গিয়ে তাইফের জমিনত রক্তাক্ত করে গিয়ে এমন নির্যাতন গড়ানোর পরে ক্ষমতা ভাই এক অর্ডারে বেগুনের ফাঁসির আসামি বানাই মামলা দিয়ে জিয়ালের মধ্যে বড্ডা কর বার্তা পাইতে পারিব কিন্তু এবার প্রেসিডেন্ট হইনত্তর এক শব্দ দিয়ে বেগুনের কেন মাফ করে দিন এন কেন দয়ার নবী সুবহানাল্লাহ ইয়া ঘটে সদমা दर्दंदा को तेरे जिनसे के पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है जब तूने किया नेक सुलूक उनके लिए है আল্লাহর পয়গম্বর বেগুনের ক্ষমা করে দিয়ে এখন মক্কার মাইয়ুল যারা জোয়ান জোয়ান সুন্দর সুন্দর মাইয়ুল উন দরে গর সোচ চলো ঢুকিও যে কিয়া হতে বিজয়ী জাতি আনন্দ মিছিল করে দেয় এটা কিছু না চাই চাই নে ও সাধারণ ইয়া এই সন্ন্যাসী রাত এডিয়ার মান ফুয়ালত তো ওই মেজব্যান্ডারের কের ফুয়ালে বল খেলা হাইয়ে এটা হাতে কে এডিয়ার কোন জিতি গিয়ে আমার ঠেরা কেন তুড়ি দুফু দুফু নাচার দে দোয়ানে দোয়ানে চাঁদও তুলে উজোর দে গরম মধ্যে ঘুরা হওয়ার ঘুম পা যাবি মসজিদের ইমামের মুখর খেরাত বন্ধ হয়ে যাবে ওটা খেয়ে নিয়ে দে হদিতেরা বলে বল খেলা হয় জিততে দে আমার সামান্য একখান 1.5 ঘন্টার বল খেলার মধ্যে আর একখান ফারাত তো জিততে দিয়ে আনলাই এদিক দিন উল্লাস আনন্দ করলে দীর্ঘ 20টা বছর পর্যন্ত নির্যাতন সহ্য করি যে মক্কা শরীফের বিজয় অর্জন করি সাহাবাই কেরাম হল ইতারার আনন্দ মিছিল বা হইল ইতারে এতাল্লা মেই বল হত আতিকে সামনে আরা হইলে ডলি গেলেব বেগু সৌতর ঢুকিও ডরে ইজ্জতর ওর হামলা করে বলি ওমারে দেখাতে ফুরা মক্কায় নীরব নিস্তব্ধ হনা আওয়াজ নাই হই হুল্লাস নাই রাইতে 10টা 11টা বাজে মেই ফোন হতে কিরকম হনা আবার গেল গনি এটা কি আর আওয়াজ টাওয়াজ কেন দে মূল হইলে বিজয়ী জাতি ওগো সন্দেহ না মাতা আর কো ওজন নদের হ্যাঁ ইতারা বলে আস্তে আস্তে রাতিয়া নেলিয়ে দেখাত দে ইবজ্ঞ পৃথিবীর সেরা বিজয়ী জাতি জিবে বিজয় অর্জন করানোর পরে হন হই হুল্লাস নেই আনন্দ উল্লাস নেই জিনিস লুটপাট নেই বাংসুরত নেই ইবে বলে শুধু সিজদাত তরি করি আল্লাহর পয়গম্বর সিজদাত তরি খানের সাহাবাই কেরাম হলো কে নামাজ পড়ের কে কোরআনের তেলাওয়াত করের কে আল্লাহর হাসে শুকর আদায় করের আল্লাহ লুকি লুকিরা আজিয়াতুন 8 বছর আগে গেলেন মধ্যে আজিয়নের সম্মানের সহিত রাজার ফরনে ঢুকাইয়ন দনের শুকর আদায় করি স্মেই হোক বেগুন হদে এল্লে বিজয়ী জাতি যতদিন পৃথিবীতে আইবো তাম পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান হনো কি এই জাতির উদ্দি হনোদিন জয়লাভ করি তৈত্য নয় কোন এই দেশ সেই পর্যন্ত বিজয়ী জাতি আল্লাহ কোরআন দিয়ান হইদে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তাহলে কি বুঝিলেন দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আসিল দে পাওয়ারফুল ক্ষমতার মালিক অনর ফরো এক অর্ডারে পুরা মক্কার মধ্যে লাশ ফালাই তারিবে এইলা ক্ষমতা পাওয়ানোর ফরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ দি বেগুনের মাফ করে দিয়ে সুবহানাল্লাহ এই এর রহদ ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী
অনরে আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইয়ে ফাটাইয়ে দে। অনর চরিত্র দে মহান, অনর চরিত্র আল্লাহ তুলনা নেই। এত একজন খ্রিস্টান লেখক পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী একত্রিত করিয়ে দে। 100 পৃথিবীর সেরা মানুষের জীবনী রচনা করিয়ে দে। ইবে খ্রিস্টান হিসেবে সর্বপ্রথম নাম দিয়ে দে ঈসা আলাইহিস সালামর, 2 নম্বরত নাম দিয়ে দে আরান নবী। এভাবে করি প্রথমে রেডি করি গিয়ে গড়িয়ে চিন্তা করেন হয়তো আই খ্রিস্টান দেই আরান নবীর নাম মান আগে দিলাম। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হইয়ে দে আরান নবী নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবেন নাম মান আজ 2 নম্বরত লই এলাম। আই তো মরি যাই মই কিয়ামত পর্যন্ত 100 আর বই ব্যথা আইছি বই আই এতর কেন মিশা হতা লেইরে যদি জেগে হয় এই জাতি আর ক্ষমা করিব না। এত লাই আই খ্রিস্টান হইয়েরও সত্য হনদিন গোপন রাইতাম নয়। আই একথা স্বীকার করি দে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হতান হই দহনে ওগো খ্রিস্টান মাইকেল এই স্যার একজন খ্রিস্টান লেখক, একজন খ্রিস্টান গবেষকে ইবের গবেষণা অনুযায়ী হদ দে পৃথিবীর সেরা মানুষ হই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধু আরা হইতেন ন হনহর খ্রিস্টান লোহর আরান নবী পৃথিবীর সেরা, আরান নবী সমগ্র বিশ্ববাসীর রহমত, আরান নবী সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে। হন যুগত ফাটাইয়ে দে যেই যুগত মধ্যে মানুষ হ্যাঁ এবং না ছাড়া আর কিছু নচিনে, যেই যুগত মধ্যে মানুষ নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে, যেই যুগত মধ্যে মানুষ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম নির্যাতন বেবিচার জেনা খুন খারাপি লুটতরা সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অন্যায় বেগিন যেই যুগত বিরাজমান, যেই যুগত মধ্যে বেগিন চলের, এই যুগিয়ানের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সলদ্দে মাস রবিউল আউয়াল মাস ইভেন মধ্যে হুজুরের আগমন ঘটাইয়ে দে। মেইন টার্গেট হইয়ে দে এই অন্যায় ভরা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করো, জুলুমে ভরা পৃথিবী ইনসাফ প্রতিষ্ঠা করো, মিথ্যায় ভরা পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত করো, নারী জাতি লাঞ্ছিত জাতি এবার ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করো, সমস্ত ডিপার্টমেন্টের তুই নতুন রূপে সাজো। রবিউল মানে তাজা, রবিউল মানে ঠাক্কা। এই পৃথিবী মরা আসিল, এই পৃথিবী অন্ধকারে মরা, এই পৃথিবী গুমরাহি মরা, এই পৃথিবী মিথ্যায় মরা, এই পৃথিবী খুন খারাপিয়ে মরা, এই পৃথিবী দুর্নীতিয়ে মরা, এই পৃথিবী সন্ত্রাসী চুরি ডাকাতিয়ে মরা। এই মরা পৃথিবীরে সর্বপ্রথম জীবন দান করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আরান নবীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানোর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবীর সর্বমধ্যখানের স্থান হইতে মক্কা নগরী। এই মক্কা নগরীর কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরান নবীর আগমন ঘটায়। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি শুধু মক্কা নয়, শুধু আরব নয়, শুধু ইয়েমন নয়, শুধু চীন নয়, तमाम পৃথিবীর আনাচে কানাচে জেড়ে জেড়ে মানুষের বসতি আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর দাওয়াতরে এত ব্যাপক করে দিয়ে দেয় সমস্ত জায়গাত আল্লাহর পয়গম্বরের দাওয়াত পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ। অল্প টাইমে হাজার বাঁধাইছে অনেক ষড়যন্ত্র রইয়ে কাফের হলে অনেক প্রকারের বাঁধাগ্রস্ত করিয়ে আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতর মিশনের কি করি বললাই বাঁধা দি বললাই ইসলামের প্রচার প্রসারে বাঁধা দি বললাই হাজারো চেষ্টা করি গিয়ে কিন্তু ওইয়ে কি যারা বাঁধা দিতে চাইয়ে বেগুন তুলিশে ধইয়ে বেগুনরা আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়ে বেগুনরা সমূলে বিনাশ করে দিয়ে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন এবং হক্কানি উলামায়ে কেরামল কিয়ামত পর্যন্ত লা উম্মাতুন কায়িমাতুন বিআমরিল্লাহ আল্লাহর হুকুম পালনে নিষেধ বর্জনে জাতির পথ প্রদর্শনে এমন এক দল তাইবদে লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম যারা ইতার ক্ষতি করতে যাইব কোনোদিন ক্ষতি করিতে না পারিব যারা বিরোধিতা করতে যাইব ইতারও কোনোদিন ইতার কোনো ক্ষতি করিতে না পারিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ এমন কি এই হইতে হইতে কিয়ামত আই যাইব কিয়ামত পর্যন্ত ইল্লা একদল হক্কানি দল রাহিব আল্লাহ তারার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের আমানত ইয়ানরা আল্লাহ যথাযথ প্রচার প্রসার করিবে সুবহানাল্লাহ।
অল্প টাইম অনশন, এই মাত্র 23 বছর, 23 বছরের মধ্যে মক্কা নগরী 13 বছর এর মধ্যে বেশি কিছু গড়িতে না পারে। এই মদিনা শরীফ যাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা হদে ফুতিহাতিল মদিনাতু বিল আখলাক, আল্লাহর পয়গম্বরের চরিত্র দি পুরা মদিনার মানুষের মন জয় করে ফেলেছে। মানুষ বিভিন্ন অঞ্চলত দূরি দূরি আয় আয় হন প্রবলন ছাড়া হন কিছু ছাড়া অটোমেটিক ইসলামের পতাকা তলে আয়ার বিদে সুবহানাল্লাহ। হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর পয়গম্বরের বিশ্ববিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বয়স্ক সাহাবী, সলমান ফারসির মতো সাহাবায়ে কেরামত বয়স আর কোনি গায় না ভাই। এই সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ফারস্য দেশত আসিল দেখতুন ই ভাই গোলাম বনি বনিয়ে হনবতে মদিনা শরীফ আসি। মদিনা শরীফ ভাই ইবা এক ইহুদি আলেমর হাসে, পণ্ডিতর হাসে ইবা ধর্মীয় কিছু বিষয় লইয়ে গবেষণা করতে। তিবে তুমি ফুসাল্লত দে ও আর ধর্মীয় নেতা, তোমরা ধর্ম জিন প্রচার করর, ইবে কি বাস্তব ধর্ম নাকি আরো অন্য কোনো ধর্ম আছে? তখন ইহুদি পণ্ডিত ইবে হদ না, আর ধর্ম ইবে বাস্তব ধর্ম নয়, আসল বাস্তব ধর্ম ইবে আইবতে সামনে মদিনা শরীফত বেশি খেজুর গাছ হল একখান শহর আছে মদিনা। এই মদিনা শরীফের মধ্যে এডজ্ঞ নবী আইব, ইবের তিনজন আলামত আয় তোমারও হল। ইবের যদি লক্ষ্য হয় ইবের হাতত কালমা করে তুমি মুসলমান হয়ে যাইও গই। হন হদ দে ইহুদি পণ্ডিত, হারে হদ দে সলমান ফারসি রে, হরে হদ দে ধর্মীয় বিষয়ে মুজাকারা করে দে। তখন সলমান ফারসি হদ দে হদে তিনজন আলামত চিহ্নহীন কি কি? হদে 1 নম্বর ইবে সবকে গ্রহণ না করে, 2 নম্বর হাদিয়া ফিরাই ন দে, হাদিয়া গ্রহণ করে, 3 নম্বর ইবের এই গদ্দনার ইন্দ্যজ্ঞ মুহরের নবুয়ত আছে। এই 3 জিনিস যদি তুমি বা তুমি ফাইয় দয়, ইবে যদি 3 জিনিস বরাবর ফাইয় দয় তুই কালমা ভরি মুসলমান হয়ে যাবি। এবার সলমান ফারসির দিলের মধ্যে জ্বালানি পয় দইয়ে এই হঠাৎ ফারস্যতুন গোলাম বনি বনিয়ে রাইয়ে দে। হঠাৎ করে মদিনা শরীফের অজ্ঞ মানছি সলমান ফারসিরে কিনিয়ে মদিনা লইছি। যেদিন হিজরত করি মক্কা শরীফত নজর মদিনা গিয়ে এটা মদিনা শরীফের মধ্যে অলিয়ে গলিয়ে এগজা শুধু আর নবীর নাম গুড়া গুড়া ফো বেগুন খুশি, মদিনাবাসী বেগুন খুশি। তলা আল বদরু আলাইনা মিন ফানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এন হো হো সঙ্গীত করি করি সমস্ত মদিনার বেগুন খুশি। এই অবস্থা সলমান ফারসি ওই গোলাম হিসেবে মালিকের হাসে হামগরের আতিককে মালিকের ফোয় আয়ের বাফারও হতাবো। এটা বলে মদিনার মধ্যে আর শহরের মধ্যে মক্কা তো হনজ্ঞ মানুষ এসছে দে, মানুষ বেগুন ইবার প্রশংসা করেন বেশি সুন্দর বলে ইবা বলে নবী হর ইবার হাসে যে মানুষ বেগুন বইয়ের গই। সলমান ফারসি হামগরের দেড়ে ও এতে কি মনত করি গে ও আর ইহুদি পণ্ডিত হইল যে ইবার একটা করে যাচাই করি চা করিব। এই হামগরের ঘরের হামর ফাঁকো দি করি আতিককে দিন জিনিস সব দিন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে যাইরা হদ ও অনাইছেন তো বহুত দূরত্ব মুসাফির হিসাবে মুহাজির হিসাবে তো আয় এসি দে এই সৎকার জিনিস কিনে কামড়ে দিবার লাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আয় সৎকার গ্রহণ না করি যাব আগে হদ একখান ভাই একখান ভাই আর কিছুদিন গিয়ে আর কিছুদিন বাদ সলমান ফারসি আর হতে জিনিস লই রাইছে আয়ের হদ ও আনাই আসেন তো মুহাজির হিসাবে আয় আনাল্লাহ দিন হাদিয়া নিদে হদ আয় হাদিয়া গ্রহণ করি, হাদিয়া গ্রহণ করি ইয়া হবান ভাইয়ে। আর কতদিন বাদ আবার আসছে আয়রে বলে এখন আসাম্য দিন, এতদিন তো সাম্য দিয়েছি জিনিস লই ইয়া বলে আসাম্য দিন আইরে ফিসদি যে বলে আডে সলমান ফারসি আল্লাহ রসুলের ঠার ভাই কি আল্লাহ আডের ইয়ান ঠার ভাই। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর আসিল দে গাত শরীর মুবারকত চাদর নো আসিল নে তুই সলমান ফারসি যেতে ফিসদি আডের উজুর বলে হ্যাং করি চাদর গান লই রেখে তুই সাইতে সদ দিবেছ সুবহানাল্লাহ। এটা দেখাতে বলে কি সুন্দর মোহরে নবুয়ত, মোহরে নবুয়তিবাদ মধ্যে কি লেখা আছে দুয়ার আয়াত বর্ণনা দুয়া আছে ওগো আছে দে মোহরে নবুয়তিবাদ লেখা আছে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে মুহাম্মদ রসুল আল্লাহ এলেন ইকেতু মুহাম্মদ একেবারে নিচে রসুল মাঝখানে আল্লাহ একেবারে ওরে মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এভাবে করে লেখা আছে। আরেক বর্ণনাত আছে দে মুহর নবুয়তর লেখা আছে দে সির ফাআন্তা মনসুর, সির ফাআন্তা মনসুর তুই ভ্রমণ করাত্তা হ যাত্তা হ দেশ হতে দেশান্তর যাত্তা হ তোমার সাহায্য করা যাবে। এই শব্দ হন মুহর নবুয়তের মধ্যে লেখা আছে। সলমান ফারসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ তুই কি চাইতে সর আয় জানি তোর সয়া সলমান ফারসি সাই রে একেবারে রসুলের সামনে আয় হুজুর আয় এক ইহুদি বড় আলম উত্তম আনর ব্যবহারে 3 নিদর্শন চাইলাম
ফইলে ইবা হইয়ে দেওয়া সত্য গ্রহণ না করন 100% সত্য হইলাম। 2 নম্বরে দনা হাদিয়া গ্রহণ করন ইয়ানো সত্য হইলাম। 3 নম্বরের মধ্যে অনতকে মোহর নবুয়ত আইব ইয়ান সাইবুল্লাহ ফিসে দিয়ে আসি দে ইয়ানো ফাইলাম। এখন আর দেরি করি লাভ কি? আর দুনিয়ান বাড়াই দেন আর কালমা ভরি মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। এভাবে দলে দলে মানুষ প্রবলন ছাড়া লুপ লালসা এখন ছাড়া অটোমেটিক দলে দলে আয়ের ইসলাম ধর্মের পতাকা তলে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ইসলাম এবং মুসলমান হল শক্তিশালী করে হি বেগ গিনের পিছিয়ে হারানোই দে আল্লাহ আর নবীর হদ নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ তুমি দয়া হিসাবে তোমার নরম তবিয়তর বানা গিয়ে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তুমি যদি শক্ত ভাষার অধিকারী হইতিয়া, তুমি যদি অন্তর শক্ত হলো হইতিয়া দয় হতায় হতায় মানুষের গেল দিন, হতায় হতায় মারন, হতায় হতায় আত্মুল হন, হতায় হতায় মামলার বয়দা হন, এল্লে পরিবেশ এল্লে পরিস্থিতি যদি এল্লে আচরণ যদি তুমি করতে লান ফাদ্দু মিন হাওলিক, আবু বকর উমর উসমান হায়দার হনো কি আরে তুই তোমার পাশে না হইতে বেগুনের সঙ্গ ত্যাগ করে যাইতে। কিন্তু এখন ইয়ে কি অনজাতে নরম অনর হাসে মানুষ আইরে মজা পায় বলে আর উঠতে না যায়, অনর হাসে আইলে মানুষ আর ঘর পর্যন্ত না যায়। এটা লাবুহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বছরের পর বছর মাসের পর মাস আই না নাই এটা রসুলের দরবারে ধরে যাইতে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ আর নবীর যে চরিত্র দান করি গে ইয়া নয় খুলুকা আজিম, খুলুকা আজিম মানে ইয়ার মধ্যে আর হন চরিত্র অন্যবারে মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্ব উৎকৃষ্ট চরিত্র। এই চরিত্র ইন যদি আর ভিতর ফিট করি পারি খনিকে খন সারা গেট গরম সারা থেরাগত উডম সারা সন বক্স মাতম সারা আই হাঁটি আশেকে রসুল। আর যদি রসুলের আদর্শ বাস্তবায়ন করি নপারি দই যত কিছু করিকেম করি, যত গালাগালি করিকেম করি, যত আনন্দ উল্লাস করিকেম করি, আজ থামাম দুনিয়ার ফুস্টার ব্যক্তিরতা আশেকে রসুল সাজিদ তরিকেম দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে কোনোদিন আয় গ্রহণযোগ্যতা না পাইম। গ্রহণযোগ্যতা পাইম তো হতে যদি রসুলের আদর্শ ইনের যদি সামনে রাহিয়ে হায়াত খাড়াই তেরগি দয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্র বানুতিল্লে আদর্শে আদর্শ বানুতিল্লে মেইন টার্গেট হয়ে দিয়েন। আল্লাহ আরা ব্যাগুণরে নবীর আদর্শ মতো জীবন গড়িবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহ।